কেমন আছে সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এই চলে আসলাম আজকে। তাহলে তোমরা ব্লগটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। কথা অনুযায়ী কিন্তু কাজ। এর আগে একটি ব্লগেই আমি জানিয়ে দিয়েছি যে সপ্তাহে 2 থেকে 3টে হয়তো সম্ভবত ব্লগ যেতে পারে। তাই আজকে 2 দিন পর আবার তোমাদের সাথে চলে আসলাম। তো যে যেখান থেকে আমার ব্লগটি এতক্ষণ পর্যন্ত দেখছো সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে এতদিন আছো অবশ্যই বলবো চ্যানেলটি লাইক করতে আর কমেন্ট করতে যেন ভুলো না। আর যারা আমার নতুন কোনো বন্ধু কিংবা বান্ধবী তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কেমন লাগছে আমার ব্লগটা। সকালে এই উঠে মশারি গুছিয়ে বসে পড়লাম একটু। এখন কিন্তু প্রচণ্ডই গরম, তাই গরমে এনার্জি নেওয়ার জন্য আর নিজেকে ততটাই এনার্জি রাখতে একটু গান করে নিচ্ছি আর গানের সাথে সাথে এটা ওটা গোছাচ্ছি। কারণ এরপরেই কাজের শুরু হয়ে যাবে, একের পর এক কাজ করতে থাকবো। আর সেটা আমার চলবে 3টে থেকে 3:30 পর্যন্ত, তারপর আমার রেস্ট হয়। তো সেই কারণেই এনার্জিটা একটু বসে নিয়ে নিলাম। আর এনার্জি নেওয়ার পরেই একটু ক্যামেরার সামনে নিজেকে কিছুটা সময় দেখছি কেমন কি। আর তোমরা দেখতে থাকো ব্লগটি। আজকে শেয়ার করব আমার চিকেন রেসিপি। এর আগে আমি আমার একটা ভিডিওতে চিকেন রেসিপি দেখিয়েছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হয়নি। আর মা কীভাবে চিকেন রান্না করে সেটা আমি দেখিয়েছি, কিন্তু আমার চিকেন রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তা সেই জন্য ভাবলাম আমার চিকেন রান্নার রেসিপি একদিন শেয়ার করে দেখি। এর আগে তো সয়াবিন রান্না বা মাছের ঝোল, মাছের কালিয়া অনেক কিছুই দেখিয়েছি, তাই চিকেন রান্নার রেসিপিটা একটু শেয়ার করে দিই। আর এই সোনু এখন বল খেলতে প্রচণ্ডই ভালোবাসে। অন্য সমস্ত খেলনা বাদ দিয়ে ও বলটা খুব ভালোবাসছে। আর বলটা আগে শুধু হাতেই নিতে পারতো, এখন কিন্তু বলটা ও নিজেই এদিকে ওদিকে ছুঁড়ে খেলা করা বা সেটা নিয়ে পা দিয়ে অন্যদিকে দেওয়া এগুলো করতে পারে। আর ওই পাশে যে দরজাটা দেখা যাচ্ছে ওটা আমাদের ঠাকুরঘর। কোনো একদিন কোনো ব্লগে হয়তো আমি ওটা দেখাতে পারি। এর আগে কখনো কোনো ব্লগে আমাদের ঠাকুরঘরটা দেখানো হয়নি। তো তাড়াহুড়ো করে কাজ সেরে নিচ্ছি। আর এটা কিন্তু আমার রান্নার পরে, আর রান্নার আগে আমি ঘরগুলো গুছিয়ে রাখি, কিন্তু মোছাটা হয় রান্নার পরে। আর এই চলে আসলাম রান্নাঘরে রান্নার জন্য। আজকে শুধু চিকেন রান্না করব। আর অন্য একটা তরকারি আমার যেহেতু আছে করা, সেই জন্য আর অন্য কিছু করব না। চিকেন হলে সেটাতেই আমাদের হয়ে যায়। হালকা করে আলুটা আমি ভেজে নেব, লাল লাল করে কিন্তু নয়। লাল লাল করে করলেও আমি দেখেছি তেমন টেস্ট থাকে না, তাই হালকাই আমি ভেজে নিই। আর ভেজে নেওয়ার পর আমি কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। হয়তো সবার রান্নার পদ্ধতি এক থাকে না, কিন্তু যে যেভাবে করে টেস্টটাই হলো একটা বেশ বড় রহস্যের ব্যাপার। তো আমার চিকেন রান্নায় আমি পেঁয়াজটা হালকা ভেজে নিই, লাল করে না। সেটা তোমরা দেখলে আলুটাও কিন্তু আমি লাল করে ভাজিনি তেমন। আর ওই রসুনটাও পেঁয়াজের সঙ্গে একেবারে দিয়ে দিয়েছিলাম। হালকা যে ব্যাড স্মেলটা থাকে না, ওই কেমন একটা বিরক্তিকর গন্ধ, সেটা যাওয়ার পরেই আমি চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনের ওপর এটা জিরে বাটা দিয়ে দিচ্ছি। আমি কোনো মশলা তেলের ওপরে কষি না, কারণ আমার তেলের ওপর কষলে মশলাটা লেগে যেত। আমি এর আগে যখন পারতাম না রান্না তখন দেখেছি আমি আদা কিংবা জিরেটা দিলে মশলাটা লেগে যেত আর মশলা আমি কষতে পারতাম না। আর সেই জন্যই আমি মশলাটা চিকেনের ওপর দিয়ে দিলাম। আর আলুটা একবার ভেজে নিয়েছি, তারপরেও কষার সময় আমি আবার চিকেনের সঙ্গে আলুটাকে আবার কষে নেব। তাহলে চিকেনটাও খেতে যতটা টেস্টি হবে আর তার সঙ্গে আলুটাও সেইভাবে ততটাই টেস্টি হবে। আর কষে নেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে কষলে টেস্টটা আরও বেশি থাকে। আর এইভাবে কষতে থাকবো। আর এই সময় কিন্তু আমি অন্য কিছু দেইনি, অন্য কিছু বলতে নুন কিংবা হলুদ অনেকেই আগে দিয়ে দেয়, কিন্তু আমি নুন কিংবা হলুদ আগে দেইনি। আর কিছুটা জিরে বাটা আমি আবার অ্যাড করলাম। আর এটা দিচ্ছি, এটা ধনে গুঁড়ো, এটা আমার বাটা ছিল না, সেই জন্য গুঁড়ো ছিল, সেই গুঁড়োটাই আমি দিচ্ছি। এটাও ঘরের গুঁড়ো করা, মিক্সি গ্রাইন্ডারে আমি করেছিলাম।
আর সেটা দিয়ে দিয়ে আবার আমি একটু হালকা করে কষে নিচ্ছি। এখনও আমি নুনটা অ্যাড করিনি, আর ততক্ষণ পর্যন্ত অ্যাড করি না যতক্ষণ না মাংসটা ভাজা হয়। মাংসটা তেলেতে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তারপরেই আমি ইউজ করি নুন। আর এই নুনটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, যে যেমন পরিমাণে খাবে সে সেই অনুযায়ী নুনটা ইউজ করবে। আমি 2 চামচ দিয়ে দিলাম আমার চিকেনের পরিমাণ অনুযায়ী। আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি প্রথমেই, দিয়ে আবার কষে নেব। কষে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ওটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। আবার সিদ্ধ হওয়ার পর আবার ভালো করে কষে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না মাংসের গা থেকে তেলটা আলাদা হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম একটু লাল লাল ঝালের গুঁড়ো। এটা কিন্তু অপশনালি, কেউ যদি না দেয় তাহলেও টেস্ট একই থাকবে, শুধু কালারটা ভালো আসার জন্য এটা। অনেকে শুকনো ঝাল বেটে দেয়, আমি শুকনো ঝাল আমার ঘরে থাকে না, কারণ আমি খাই না, আর শুকনো ঝাল অ্যাভয়েড করেই আমি চলি। তারপর হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু একদম লাস্টে অ্যাড করব, কারণ হলুদ দেওয়ার পর কড়াই লেগে যেতে পারে, আর শুনেছি হলুদ দিলে সিদ্ধটা আর হয় না। ততক্ষণে আমার চিকেনটা সিদ্ধও হয়ে গেছে আর আলুটাও যথেষ্ট ভালো সিদ্ধ হয়েছে। তারপরে আমি হলুদ অ্যাড করার পরেই আমি জলটা দিয়ে দেবো। আর জল দেওয়ার আগে দেখো, হলুদটা অ্যাড করার আগে কেমন কড়াইটা লেগে গেল, যে তেলটা ছেড়েছিল সেই তেলটাও আর দেখা যাচ্ছে না, সেই জন্য পুড়ে আসছিল, বোঝাই যাচ্ছে কড়ার সাইডে কেমন একটা পোড়া ভাব। তাই আমি হালকা জল, ওই যে আবার কষার পর হালকা একটুখানি সামান্য জল দিয়ে আবার একটু কষে নেব। এই খুন্তিটা ধুয়ে নিলাম, ধুয়ে হালকা সামান্য লেগে আসছে, তাই আবার একটু কষে নিলাম। আর এবার বোঝা যাচ্ছে তেলটা কতটা চিকেন থেকে হয়েছে, আর সিদ্ধটাও কতটা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। সিদ্ধ হয়ে গেছে সেহেতু এবার লাস্টে আমি জলটা অ্যাড করব। তো এবার লাস্টে আমি যে জলটা দিচ্ছি এটা কিন্তু গরম জল। আমি প্রত্যেকটা তরকারিতেই গরম জল ইউজ করি, এতে টেস্টটাও খুব সুন্দর হয়, আর চিকেন খুব সুন্দর সুস্বাদু হয় খুব কম সময়ে। আমি যে চিকেনটা রান্না করেছি এটা 15 মিনিটে চটজলদি চিকেন রেসিপি। যাদের হাতে সময় থাকে না, ঠিক এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কোনো অংশে টেস্টি কম হবে না। এতে কোনো রকম আমি টক দই কিংবা টমেটো এই সমস্ত কোনো কিছু এক্সট্রা, কেউ পোস্ত ইউজ করে, এই সমস্ত না, এটা হলো ঝাল ঝাল। আর এটা কিন্তু আমি আমার বেবিকে দিই, এই জন্য আমি বাইরের কোনো মশলা ইউজ করলাম না, যা দিলাম সবই আমার বাড়িতে থাকা মশলা। যেমন যে জিরেটা সেটাও আমার শিলে বাটা, আদা রসুন সবই কিন্তু আমার কোনো কিছু কেনার মশলা নয়। আর ঝালের গুঁড়োটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য, আর তাছাড়া কিছু না। আর এই লাস্টে অ্যাড করব গরম মশলা, এটা কিন্তু সবার লাস্টে অ্যাড করেই যে মাংসটা আমি নামিয়ে নেব তা কিন্তু নয়। হালকা আলুটা সিদ্ধ একটু কম থাকবে সেই মুহূর্তে আমি গরম মশলাটা অ্যাড করব, তাহলে আলুর ভিতরেও এই গরম মশলার একটা স্মেল থাকবে, সাথে মাংসের ভিতরেও। তাই মাংস হওয়ার 2 থেকে 3 মিনিট আগে আমি গরম মশলাটা, শিলে বাটা গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট পর আমি চিকেনটা নামিয়ে নেব। তারপরে আবার সেই ফুটতে থাকলো, তারপর দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমার তাহলে চিকেন রেসিপি হয়ে গেল। এইটি হচ্ছে কষা চিকেন কষাটা ভাত কিংবা রুটি, পরোটা যে যেটার সঙ্গেই খাবে সেটার সঙ্গেই খুব সুন্দর লাগবে। তো আমি নামিয়ে নিলাম আমার চিকেন কষা। তো যদি আমার ব্লগটি ভালো লাগে, যদি আমার পাশে থাকতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগের সঙ্গে। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।